নেতাজির জন্ম জয়ন্তীতে দেশপ্রেমের জোয়ার। পশ্চিমবঙ্গ জুড়ে পরাক্রম দিবস 129তম জন্ম জয়ন্তীতে নেতাজিকে সহস্র প্রণাম। আজ 23শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্ম জয়ন্তী। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের এই জন্মতিথিকে ঘিরে আজ সমগ্র পশ্চিমবঙ্গ তথা সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। ভোরের আলো ফুটতেই পাড়ায় পাড়ায় প্রভাত ফেরি, শঙ্খধ্বনি এবং নেতাজির মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন শুরু হয়েছে। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ থেকে শুরু করে এলগিন রোডের বাসভবন সর্বত্রই আজ আবেগের জোয়ার। নেতাজির আপসহীন সংগ্রাম এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই অমর বাণী আজও কোটি কোটি ভারতবাসীর মনে দেশপ্রেমের অগ্নিশিখা জ্বালিয়ে রাখে। আজকের এই বিশেষ দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবগুলিতে রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও করা হয়। যুব সমাজের কাছে নেতাজির আদর্শ পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। বাংলার আকাশে বাতাসে আজ একটাই সুর প্রতিধ্বনিত হচ্ছে, স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা নেতাজি আজও আমাদের চেতনায় চিরঞ্জীব। আজকের এই দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই ধ্বনিত হচ্ছে জয় হিন্দ স্লোগান। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে নেতাজির অসাম্প্রদায়িক আদর্শ এবং সংহতির বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই মহানায়কের ত্যাগ এবং সাহসের কাহিনী কেবল ইতিহাসের পাতায় নয়, বরং প্রতিটি ভারতবাসীর অন্তরে চিরস্থায়ী আসন গ্রহণ করে আছে। ভারতবাসীর কাছে নেতাজি কেবল একজন নেতা নন, তিনি শৌর্য ও আত্মত্যাগের এক জীবন্ত রূপকথা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। জাতীয় মহাসভার 51 অধিবেশন এখন শেষ হতে চলেছে। আমার পক্ষে এটা বড়ই আনন্দের বিষয় যে এবারকার কার্যাবলী এমন নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে। আমি যখন হরিপুরায় রওনা হই তখন অনেকের মনে এরকম আশঙ্কা দেখা দিয়েছিল যে হয়তো হরিপুরায় গত সুরাত কংগ্রেসের পুনরভিনয় হতে পারে, কিন্তু এটা আমাদের পক্ষে বড়ই সুখের কথা যে ভগবানের আশীর্বাদে সেই সমস্ত আশঙ্কা অলীক প্রতিপন্ন হয়েছে। বন্ধুগণ, আর একটা কথা ভেবে আমার মনে আজ আনন্দ দেখা দিচ্ছে। এখানকার অভ্যর্থনা সমিতি সর্দার বল্লভভাই প্যাটেল মহাশয়ের পরিচালনায় যেভাবে কাজ করেছেন এবং যেভাবে আমাদের জন্য সমস্তই ব্যবস্থা সুবন্দোবস্ত করেছেন, এটা আমাদের পক্ষে বড়ই আনন্দের বিষয়। তাই তাদের নিকট আমি আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাতে চাই। এতদ ব্যতীত এখানকার স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সেবা করেছেন, তাতে আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। সর্বোপরি এটা আমাদের পক্ষে পরম আনন্দের এবং গৌরবের বিষয় যে মহাত্মা গান্ধী এখানে সশরীরে উপস্থিত থেকে তার আশীর্বাদ ও প্রেরণা আমাদের দিয়েছেন। বিজ্ঞান আমাদের কাজে সহায়তা এখানে করেছে এবং আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। সর্বশেষে আমি আপনাদের কাছে আমার অন্তরে নিবেদন জানাতে চাই। সে নিবেদন হচ্ছে এই যে আমাদের জাতির ব্রত এখন উদযাপন হয়নি, আমরা এখনো পরাধীন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বাধীনতার পথে আমরা অনেক দূরে গিয়েছি, কিন্তু তথাপি দুঃখের সঙ্গে এবং লজ্জার সঙ্গে স্বীকার করতেই হবে যে এখনো ভারতবর্ষে পূর্ণ স্বরাজ স্থাপিত হয় নাই। আগামী কয়েক মাস এবং কয়েক বছরের ঘটনার উপরেতে আমাদের জাতির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে। তাই আসুন আমরা বদ্ধপরিকর হয়ে
কাজে লেগে যাই। আমাদের পরস্পরের মধ্যে সমস্ত বিবাদ বিসংবাদ আমরা পরিত্যাগ করি। আমরা সকলে এক প্রাণ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি এবং স্বাধীনতা লাভের জন্য অগ্রণী হয়ে আমরা সামনেই চলি। বন্ধুগণ, আমরা সকলে দাস হয়ে জন্মেছি। আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব। বন্দে মাতরম।